একটি মাসলা উল্লেখ করা জরুরি, কারণ আজকাল একটা নতুন ফতোয়া উঠেছে। তা হচ্ছে যে শুনেছেন হয়তো নতুন ফতোয়া যে গরুতে ভাগ চলবে না। এটা সফরের মাসলা ছিল, আর বাড়িতে বসে গরুতে ভাগ চলবে না, উটে ভাগ চলবে না, এগুলো সব সফরের মাসলা ছিল। এই ফতোয়া ভুল ফতোয়া। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, খারাজনা মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বেরিয়েছিলাম মুহিল্লিনা বিল হজ, হজের এহরাম বেঁধে বা হজের তালবিয়া পড়ে। ফামারানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন নাশতারিকা ফিল ইবলি ওয়াল বাকারে কুল্লু সাবআতি মিন্না ফি বাদানা। আমাদেরকে বললেন যে তোমরা উটে এবং গরুতে শরীক হও, কুল্লু সাবআতিন, প্রত্যেক 7 জন আমাদের এক একটি উটে এক একটি গরুতে, এক উটে 7 জন করে, এক গরুতে 7 জন করে। রাওয়াহু মুসলিম, সহিহ মুসলিমের হাদিস। এখন এই হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? শরীক হলেন, আদেশ করলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করলেন কুরবানি, আর বললেন যে দেখো এটা সফরের মাসলা, তোমরা আবার বাড়িতে গিয়ে করিও না, বলেছেন। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি, সাহাবায়ে কেরামরা বলেননি, তাহলে এটাকে আপনার পক্ষ থেকে খাস করার অধিকারটা কোথায়? যে না না, যেহেতু এটা সফরের মাসলা, সুতরাং বাড়িতে মুকিম অবস্থায় গরুর ভাগা চলবে না, আর খাস কি বলছে উটের ভাগা চলবে না। এই ফতোয়া মন গড়া ফতোয়া। যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোলা রেখেছেন, খোলা আছে। যেমন ওই যে আবু বুরদা কি করেছিলেন? যেমন ওই যে আবু বুরদা কি করেছিলেন? এর আগে জবাই করে দিয়েছিলেন। এই হাদিসটা একটু আগে শোনালেন, নামাজের আগে, ঈদের নামাজ আগে জবাই করে দিয়েছেন। তারপর আর তার কাছে কোনো পশু নেই, কিন্তু 6 মাসের একটা ভেড়া ভেড়ি আছে, মেষ আছে। তখন তাকে কি বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? যে এটা তুমি জবাই করো, আর অন্য কারো পক্ষ থেকে হবে না। ওয়ালান তুজজি আন আহাদিন বা'দাকা, বিভিন্ন শব্দ দিয়ে হাদিসটা এসেছে। তোমার পরে আর কারো পক্ষ থেকে এই 6 মাসের করা যাবে না। এটা ছাগল ছিল, মাছ ছিল ছাগল, এই জন্য খাস করেছিলেন। কিন্তু ভেড়া ভেড়ির ক্ষেত্রে সকলের জন্য চলবে। তো তার জন্য এটা খাস করে দিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু এখানে তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাস করেননি। সুতরাং এইভাবে খাস করা নিজের পক্ষ থেকে খেয়াল খুশি ফতোয়া। তিরমিজি তার একটি হাদিস রয়েছে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে, কুন্না মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরামরা যেহেতু সফরের সাথে এটাকে খাস করেননি, ঘটনা চক্রে সফরে এগুলি ঘটেছে কিন্তু খাস করেননি, সেই জন্য কারো খাস করার কোনো অধিকার নেই। এবং এতে অনেক লোক বিভ্রান্ত হচ্ছে, অনেকে ছেড়েই দিয়েছে ভাগের কোরবানি। আমার কাছে আমার টেলিফোন আসছে বাংলাদেশ থেকে, যে এতদিন তো আমরা ভাগে কোরবানি করতাম, এবছর ছেড়ে দিয়েছি। এই ফতোয়ার কারণে, ভুল ফতোয়ার কারণে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে ইসলাহ করার জন্য তৌফিক দান করেন এবং কোরআন এবং হাদিস মোতাবেক চলার জন্য তৌফিক দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহ। 7 ভাগে কোরবানি দেওয়া জায়েজ, বেদাত হবে কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 7 ভাগে কোরবানি দিয়েছেন এবং তিনি কোরবানির নির্দেশ দিয়েছেন, এগুলি সহিহ হাদিসে প্রমাণিত। অনেকে বলতে পারেন যে এগুলি কোরবানি সফরে ছিল, এটা ছাড়া আর কোনো দ্বিতীয় কোনো মত নেই। কিন্তু সফর এখানে কোনো ইল্লা, এটাকে বলা ইল্লা মুত্তারিদানা বা ইল্লা, এটা কোনো ইল্লা এমন ইল্লাত না যে ইল্লাটা গ্রহণ করতে হবে, এটা নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরে অনেক কিছু করেছেন, তাই বলে সেটা কি অন্য সময় বাদ যাবে? এটা কখনো ঠিক নয়। এই জাতীয় ইল্লত দেওয়া কখনো উচিত নয়, কারণ দেখানো উচিত নয়। যুগ যুগ ধরে আলেমরা 7 ভাগে কোরবানি কথা বলে আসছে এবং এটা ইত্তেফাকি মাসালা, এখানে 2-1 জনের মতভেদ কিছু যায় আসে না, বরং 7 ভাগে কোরবানি দেওয়া জায়েজ, কোনো সমস্যা নেই। আল্লাহর নবী আলাইহিস সালাম হজ মৌসুমে এবং হুদায়বিয়ার সন্ধির সময় তিনি ভাগাতে কুরবানি করিয়েছিলেন। এর মানে সফরে চলবে, বাড়িতে চলবে না, এই ধরনের ফতোয়া কেউ কেউ দিয়ে থাকেন। তো মনে রাখতে হবে আল্লাহর নবী আলাইহিস সালাম এই ভাগাই কুরবানি দেওয়ার উদ্দেশ্যটা কি ছিল? কুরবানির পশুর শর্ট ছিল, ঠিক না? শর্ট পয়সাও হতে পারে, পশুও হতে পারে। মনে করেন আমাদের 7 জনের কাছে 7টা গরু কেনার পয়সা আছে, কিন্তু একটাই গরু এখন, তা আমরা একজনে কিনে কুরবানি দেব না 7 জনে ভাগা করে দেব? 7 জনে। কেন অন্যদেরকে আপনি মাহরুম করবেন? জায়েজ নেই। কারণ ওয়াজিব বা সুন্নতে মুআক্কাদ আদা করার জন্য একটা ভাগ দিলেই যথেষ্ট। তাহলে আমি একাই কিনে নেবো আর বাকি 6 জন বাদ না। তাহলে এখানে শর্ট কি ছিল? পশু। টাকার সমস্যা ছিল না, 7 জনেই 7টা গরু জবাই করার মতো ক্ষমতা ছিল। মনে করেন এখানে ছিল পশুর সংকট। এখন মনে করেন 7 জনের 7টাই গরু আছে, কিন্তু কেনার পয়সা আছে একটা। 7 জনের কাছে কি একটা গরু কেনার পয়সা আছে, তাহলে এখানে সংকট কিসের?
অর্থের, পয়সার। তাহলে পশু সংকটের জন্য যেমন জায়েজ, সফরে হোক বা বাড়িতে হোক। তাহলে আমরা বলবো যে বাড়ি যেখানে পশু সংকট আছে, সফরে পশু হয়েছে, তাহলে বাড়িতে পশু সংকট, একটা পশু পাওয়া গেছে, 7 জন তাহলে দেবো না, 1 জন দিবে? কারণ বাড়িতে জায়েজ নেই বলবেন যে আপনারা, এটা আসবে না? হবে না? হবে না। যদি বলেন যে না বাড়িতে মকিম অবস্থায় চলবে না, তাহলে পশু একটা পাওয়া গেছে, 7 জনের পয়সা আছে, তাহলে কি 1 জন দিবে আর 6 জন দিবে না? তাদেরকে আমাদের জিজ্ঞাসা। তাহলে আমরা বলবো যে সফরে হোক আর বাড়িতে হোক, সর্ব অবস্থাতেই যদি পশু সংকট হয় অথবা অর্থ সংকট হয়, 2 কারণে ভাগাতে কুরবানি দেওয়া যাবে। নিঃসন্দেহে উত্তম কুরবানি উট যদি পুরাটা দিতে পারেন, এরপরে গরু, এরপরে দুম্বা, এরপরে খাসি। আর ভাগা যেতে যদি হয়, ভাগ দিয়ে যদি দেন, তাহলে উত্তম হলো কি উট, ভাগ দিয়ে যদি তাহলে দুম্বা হবে, এরপরে ছাগল, এরপরে উটের 7 ভাগের 1 ভাগ, এরপরে গরুর 7 ভাগের 1 ভাগ। কথাটা বুঝে আসছে? উত্তম কুরবানি কোনটা? পুরা উট দেওয়া, অথবা এরপরে গরু দেওয়া, এরপরে তুম্বা দেওয়া, এরপরে ছাগল দেওয়া। কিন্তু যদি উট গরু ভাগায় দেন, তাহলে উত্তম হবে কি দুম্বা, এরপরে হবে ছাগল, এরপরে হবে উটের 7 ভাগের 1 ভাগ, এরপরে গরুর 7 ভাগের 1 ভাগ। এবং সর্বোত্তম হবে যখন নিয়ত বেশি মজবুত হবে, আল্লাহ খুশি করার জন্য হবে। কোনো সন্দেহ নেই এখানে। ইখলাস যার যত মজবুত হবে, তার কুরবানি তত আল্লাহর কাছে কি গ্রহণযোগ্য হবে। বন্ধুগণ,